প্রেমের সর্বনাশ, হায় রে 12 মাস প্রেমের সর্বনাশ। আমার এতদিন পর হায় হায় বৌদি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন গো? ওরে শেফা, 10 বছরে আমি যে মা হতে পারিনি, এবার থাক বৌদি, আর বলতে হবে নি, এবার শেষেরটা বলো। এর কারণে স্বামী 10 ভরি স্বর্ণ। কি? এত কিছু? থাক বৌদি থাক, এই বুদ্ধিমতী শিপাকে এত কিছু বলতে হয়নি। শুরু আর শেষটা শুনলেই সবটা বুঝে যাই আমি। তুমি শুধু দেখো क्या क्या होता है। মোরল বাবু, মোরল বাবু, কোথায় আপনি? এ কি শেফা, তুই এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? আরে বাঘ মামু, বলুন কি হয়নি? ওদিকে বানর বইয়ের 10 বছর থেকে বাচ্চা হয়নি বলে বানর দাদা বৌদিকে কেলিয়েছে, সাথে 10 ভরি স্বর্ণ চেয়েছে। কি? আমার বলে এত বড় অন্যায়? বেটা বানরের সাহস তো কম নয়, একটা নিষ্পাপ মেয়েকে মেরেছে। আজ ওর একটা হ্যাস্ত করতেই হবে। বাঘ মামু, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? এক্ষুনি চলুন, বেটা বানরকে শিক্ষা দিতে হবে। আরে বাগমামু, মিসকে বউ, তোমরা এখানে? এই দেখো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই যে বাঘ মামু, শয়তান কা নাম লিয়া তো শয়তান হাজির। যান বাঘ মামু যান, বেটাকে কিক মেরে উড়িয়ে দিন। আরে শেফা, তুই ঠিকই বলেছিস। আরামজাদা, আয় এদিকে। ফুটবলের মতো তোকে এবার কিক মারবো। আয় আয়। এই বাগমামু, যা বেটা বানর, পগার পারে চলে যা। বাঘ মামু চলুন চলুন, বানর বইয়ের কাছে চলুন। এ কি বাঘ মামু, আপনি আপনি বুঝি আমার খুশির খবর শুনতে এসেছেন? আরে ভাগ্নে বউ, না না, তোকে খুশির খবর আমি দিতে এসেছি। খুশির খবর? আমার আবার আরো কিসের খুশির খবর আছে? বলুন বাঘ মামু, বলুন। ওরে ভাগ্নে বউ, তোর বাচ্চা হয়নি বলে ভাগ্নে তোকে কেলিয়েছে, সাথে 10 ভরি স্বর্ণ চেয়েছে, তাই তো? তাই আমি ওই ভাগ্নেকেই কিক মেরে উড়িয়ে দিয়েছি। কে? স্বামীকে কেক মেরেছেন? হাই 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 রে বাঘ মামু, এসব আলতু ফালতু খবর আপনাকে কে দিয়েছে? কেন রে ভাগ্নে বউ, এই শেফা বলেছে? ওরে হারামজাদি, তোকে আমি কখন বললাম স্বামী আমাকে কেলিয়েছে? 10 বছর পর আমি মা হতে যাচ্ছি বলে স্বামী আমাকে 10 ভরি স্বর্ণের অলংকার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, 10 ভরি স্বর্ণের অলংকার বানিয়ে দিয়েছে। হ্যাঁ নয় হ্যাঁ, হারামজাদি, এই বুঝি তোর বুদ্ধি? পুরো কথা না শুনে আমার স্বামীকে কেক মেরে নিয়েছিস, তবে রে আজ বাঘ মামু আর তোকেই আমি কেক মেরে উড়িয়ে দিব। দাঁড়া রে দাঁড়া। ওরে ভাগ্নে বউ, আমার কোনো দোষ নেই রে, সব করেছে এই শেফা। ওরে মোরল, পালা রে পালা। এরে মাইরি বউ, আমি অনেক ক্লান্ত। যাও, বাইরে সবকিছু দেখে এসে দরজা লাগিয়ে এসে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে স্বামী, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। না 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 না, আশেপাশে তো কোনো চোর দেখছি নে, কিন্তু বনে যদি চোর থাকে, আমার মতো বুদ্ধিমতী থাকতে বনে কোনো চুরি হতে দিব নি। এক্ষুনি আমি পুরো বন টল দিয়ে আসছি। বাহ, আমার পুরো বন তো দেখছি সব হয়ে গেছে। এত রাত হয়েছে তবু একটা চোর বের হয়নি। চি 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 চি, পুরো বন চুরি থেকে সব হলে কি হবে? যেখানে সেখানে পটি করা থেকে সব হয়নি। ওয়াক, বেটা পা আর কোথাও পা দেওয়ার জায়গা পাসনি, পটিতে তোর পা দিতে হলো। এখন তো রাত, পাটা আমি কোথায় ধুবো? হায় হায় রে, দূর সাতার মাথা, গাছেই পাটা মুছে ফেলি। এ কি, গাছের সাথে ওটা কে কাঁপছে? হায় হায়,
কারেন্ট শক করেনি তো আবার? না 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 না, আমার মতো বুদ্ধিমতী থাকতে কারেন্ট শক কে কেউ মরতে পারেনি। লাঠি দিয়ে এমন মার মারবো নে, কারেন্ট দৌড়ে পালাবি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ও, ওরে বাবা রে। এরে মাইরি, বউ কি হয়েছে? তুমি এভাবে বাঘমামুকে মারছো কেন? আরে স্বামী, বাঘ মামুকে কারেন্ট শর্ট করেছে। মারো, বাঘ মামুকে মারো, কারেন্ট দৌড়ে পালাবি। ও, ওরে বাবা, ওরে মা, বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে কোনো কিছু ধরেনি। হায় হায়, থামো তোমরা, থামো। বাঘমামু তো মরেই যাবে। বাঘমামু, কি হয়েছে? কি হয়েছে তোমার? ওঠো বাঘমামু, ওঠো। ভাগ্নে, পায়ের পটি মুছতে আমি গাছে পা মুছতেছিলাম, আর মিসকের বউ আমাকে ইচ্ছে মতো কেলিয়ে নিল। কি? বাঘ মামু তোমাকে কারেন্ট শক করেনি? আমি তো ভাবলাম অন্য কিছু, আর তাই তো বুদ্ধি করে তোমাকে কেলিয়ে কারেন্ট ছাড়ালুম। ওরে মিসকে বউ, রাখ তোর বুদ্ধি। আমার কাজ সারাতে গিয়ে এমন বুদ্ধি করেছিস যে আমার পিছনের ব্রেকই ছুটে গিয়েছিল। শুধু তাই নয়, এই মিসকে অকাজের বুদ্ধিমতী বউ আমাদেরও অঘটন ঘটিয়েছে। না না, এই মিসকে আর মিসকের বউ বনে থাকলে আরো বুদ্ধি দেখাতে গিয়ে অঘটন ঘটাবে। বেটারা, তোদের কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে, এর খেসারত তো তোদের দিতেই হবে। এই মারো, সবাই মারো। এরে মাইরি, বাঘমামু ছাড়ো, আমাদের ছাড়ো। আমার বউ আর বুদ্ধি দেখাবে না। ওরে বাবা রে, ওরে মারে। না বাবা, আজ ভালো মন্দ রান্না করে স্বামীকে খেতে দিতে হবে। স্বামী আমার জন্য কাল রাতে কেলানি খেয়েছে, নিশ্চয়ই মাথায় হেবি গরম আছে। না 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 না, তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলি। স্বামী, স্বামী, এই দেখো আমি তোমার জন্য কত কি রান্না করে নিয়ে এসেছি। এরে মাইরি, শ্বশুরের বেটি, তোর খাবার তুই খা। তোর কারণে এমন কেলানি খেয়েছি, মুখ হাত পা নড়াতেই পারছি না। স্বামী, তোমাকে হাত পা নড়াতে হবে নি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এরে মাইরি, অসম্ভব। তোর হাতের রান্না আমি খাবো না। তুই যতদিন আবল তাবল বুদ্ধি করা ছাড়বি না, ততদিন আমি কিচ্ছু খাবো না তোর হাতের। মাগো, গায়ের কি ব্যথা। আচ্ছা ঠিক আছে স্বামী, আমি আর কোনো বুদ্ধি করবো নি। এই কানে ধরলুম, খাবার না হয় না খেলে, কিন্তু তোমার ক্ষত স্থানে মলম তো লাগাতে দিবে নাকি? আচ্ছা ঠিক আছে বউ, যাও মলম নিয়ে এসে ক্ষত স্থানে লাগিয়ে দাও। ও এ কি, মলমের কৌটায় তো একটুও মলম নেই, স্বামীকে মলম লাগিয়ে দিব কি করে? না 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 শিপা, ভাব ভাব, কিছুটা একটা করতে হবে। স্বামী অনেক কষ্ট পাচ্ছে। কি করি কি করি? আইডিয়া, তরকারিতে তো মরিচ বাটা মশলা বাটা দিলে তরকারি ভালো হয়। নিশ্চয়ই মরিচ বাটা মশলা বাটা দিলে স্বামীর ক্ষত স্থানে ভালো হয়ে যাবে। শিপা রে শিপা, তোর মাথায় এত বুদ্ধি কে? স্বামীকে ভালো করার এটাই আমার লাস্ট বুদ্ধি। স্বামী দেখো দেখো, তোমার জন্য আমি স্পেশাল মলম বানিয়ে নিয়ে এসেছি, দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে। এরে মাইরি, সত্যি বলছো বউ? তাড়াতাড়ি লাগিয়ে দাও। সত্যি মানে? আলবাত সত্যি। ওরে বাবা রে, ওরে মারে, চলে গেল রে, চলে গেল। শ্বশুরের বেটি কি লাগিয়েছিস আমার গায়ে? ওরে বাবা, ওরে বাবা রে। কেন গো স্বামী, আজ আমার শেষ বুদ্ধি কাজে লাগেনি? মরিচ আর মশলা দিয়ে তো তোমার জন্য স্পেশাল মলম বানিয়েছি। আসো আসো, আর একটু লাগিয়ে দেই। ওরে আর বেটি, শেষ বুদ্ধি তুই শেষমেশ আমার উপরেই প্রয়োগ করলি। বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। কেন যে বুদ্ধিমতী বউ বিয়ে করেছিলাম, আরে আরে তার মাসুল দিতে হচ্ছে।